দিদি, একটা পরোটা হবে খাওয়ার জন্য? আসলে আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো বসো। দিদি, আমাকে একটা পরোটা দিলেই হবে। আরে না না, কোনো ব্যাপার না, তুমি নিশ্চিন্তে খাও। আসো বসো। নাও খাও। ভাই, একটা কথা বলবো? তোমার বাড়ি কোথায়? এই তো কল্যাণী। ঠিক আছে, তুমি খাও। এ মা, দিদি আপনি খাচ্ছেন না যে? না না ভাই, তুমিই খাও। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। তুমি নিশ্চিন্তে খাও। আমি আজকে নয় আমার কোম্পানির ক্যান্টিনেই লাঞ্চ করে নেব। আরে না না দিদি, এটা কেমন কথা? আমার একটাতেই পেট ভরে যাবে। আরে একটা পরোটাতে কি কারোর পেট ভরে নাকি? এখানে 3-4টে পরোটা আছে, তুমি পেট ভরে খাও। আর কিছু লাগবে ভাই? এই জলটা একটু খেতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আরো কিছু লাগলে বলতে পারো। তুমি কি এই পার্কে কারোর সাথে দেখা করতে এসেছিলে নাকি? না না দিদি, আমি এখানে কারোর সাথে দেখা করতে আসিনি। আসলে আমার খুব খিদে পেয়েছিল তো, আমি কাল থেকে কিছু খাইনি, তাই এদিক ওদিক খাবার খুঁজছিলাম। আর তখনই আমি আপনাকে দেখতে পেলাম যে আপনি খাবার খাচ্ছেন। ওই জন্য আমি আপনার কাছ থেকে একটা পরোটা চাইলাম। আপনি কিছু মনে করেননি তো? না না ভাই, তুমি এসব কি বলছো? আমাদের লাঞ্চ টাইমে আমি এখানে এসেই খাই। আমার এরকম খোলামেলা জায়গায় বসে খেতেই ভালো লাগে, তাই এখানে বসেই খাই। আজকেও তো খাচ্ছিলাম, আর তখন তুমি আসলে। তুমি কারোর খোঁজে এসেছিলে নাকি? আমার স্টোরি আর কি বলবো, একটা মেয়ের চক্করে আমার সব কিছু শেষ হয়ে গেল। কি হয়েছে ভাই? আপনি আমার খারাপ অবস্থায় আমাকে সাহায্য করেছেন, তাই আমি আপনাকে সবটা বলছি। ওই সামনে যে অফিসটা দেখছেন, ওই অফিসেই আমি জব করতাম। খুব ভালো পোস্টেও ছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খুব ভালো স্যালারিও পেতাম। আর ওখানে কাজ করতে করতে আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো, আর ধীরে ধীরে আমি ওকে ভালোবেসে ফেললাম। আমি ওকে প্রপোজ করেছিলাম, আর ও আমার প্রপোজালটা অ্যাকসেপ্টও করেছিল। আর জানেন, আমরা না খুব হাসি খুশিতেই আমাদের দিন কাটাচ্ছিলাম। আমরা একসঙ্গে ঘুরতে যেতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। ও না আমার ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে সব কিছু জানতো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার পরিবার, সব কিছু। জানেন, আমার বাবা জমিদার ছিলেন, আর সেই সূত্রে আমি অনেক সম্পত্তি পেয়েছিলাম। সেই সব কিছু আমি ওকে জানিয়েছিলাম, আর সেটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তারপর কি হলো? ওই মেয়েটার কি হলো? ও কি আর তোমার সাথে নেই? না দিদি, ও আমাকে ছেড়ে চলে গেছে। জানেন, আমাদের যখন বিয়ে ঠিক হলো, তখন না আমি ওর জন্য একটা আলাদা করে বাড়িও বানিয়েছিলাম, আরও অনেক কিছু আমি ওকে কিনে দিয়েছিলাম। আর ও ধীরে ধীরে আমার সমস্ত প্রপার্টি ওর নিজের নামে করে নিল। আর আর আমিও ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমিও সব কিছু ওর নামে করে দিয়েছি। জানেন, যার জন্য আমি এত কিছু করলাম, আমি জানতে পারলাম ওই আমার পেছনে আমাকে ধোঁকা দিচ্ছিল। আর এটাও জানতে পারলাম যে ও আমার পেছনে একটা অন্য ছেলের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছে। আর আর সেটা জানার পর আমি যখন ওকে সামনাসামনি গিয়ে জিজ্ঞাসা করলাম, তখন ও আমাকে কি বললো জানেন? ও নাকি ওই ছেলেটাকেই ভালোবাসে। তারপর ও ওই ছেলেটার সঙ্গেই চলে যায়, আমার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়ে। জানেন, ও এতেই থেমে থাকেনি। আমরা যে অফিসে কাজ করতাম, ও সেখানেও আমার নামে এমন বাজে বাজে বদনাম দিল যে বস আমাকে সেখান থেকেও বার করে দিল। আমি ওকে কতটা ভালোবাসতাম, ওর জন্য কি না করেছি। আরও ও আমাকে এভাবে কষ্ট দিয়ে চলে গেল। খুব খারাপ লাগছে তোমার কথা ভেবে। এতটাও অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত না। তুমিই ভাবো না, আজকে যদি তোমার টাকা পয়সা সম্পত্তি সব তোমার কাছেই থাকতো, তাহলে ওর মতো কত মেয়ে তোমার পেছনে ঘুরে বেড়াতো। দেখো, এই দুনিয়ায় অনেক মেয়েই আছে যারা শুধু টাকা পয়সাকেই ভালোবাসে, মানুষকে নয়। দেখো, নিজের থেকে বেশি বিশ্বাস অন্য কাউকে করা উচিত না। তোমাকে কি আগে কেউ এসব কথা বোঝায়নি? আমার বন্ধুরা না আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনোদিনও শুনিনি। আর এখন দেখুন, ওদের কথাটাই সত্যি হলো।
এখন আমি বুঝতে পারছি না আমি কি করব, কোথায় যাব। আমি তো আমার বাড়ির লোকের কাছে গিয়েও কিছু বলতে পারবো না। দেখো, এমনভাবে ভেঙে পড়লে চলবে না। তুমি আমাদের কোম্পানিতে জব করবে, ওখানে এখন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তুমি যদি বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। দেখো, তোমার মধ্যে যদি সেই যোগ্যতা থাকে, তুমি অবশ্যই জবটা পেয়ে যাবে। তুমি বললে আমি তোমার ব্যাপারে কথা বলে নিচ্ছি, ইন্টারভিউ দিলেই তুমি জবটা পেয়ে যাবে। দেখো, এদিক ওদিক ঘুরে বেড়ানোর থেকে ভালো না যে জব করে সেটেল হয়ে যাওয়া। আর যেই মেয়ে চলে গেছে তার কথা ভেবে নিজের লাইফটাকে নষ্ট করে দেওয়া, এটা তো বোকামি হবে, তাই না? যে চলে গেছে তাকে যেতে দাও না। সে যদি তোমারই হতো তাহলে তো আর তোমাকে ছেড়ে যেত না, না? একবার তুমিই ভাবো না, তুমি ওর জন্য এত কিছু করেও ও অন্য কারোর জন্য তোমায় ছেড়ে চলে গেল। এবার তার থেকে বেটার কাউকে পেলে তাকে ছেড়ে যে চলে যাবে না, এমন কি কথা আছে? দেখো, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ও তোমার যোগ্যই ছিল না, তাই ওর কথা ভেবে এত কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ওর থেকে তো তুমি শিখতে পারলে যে কাউকে এরকম অন্ধের মতো বিশ্বাস করতে নেই। আর তুমি যদি নিষ্ঠার সাথে কাজ করো, ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবে। এবার তুমি বললে আমি আমার কোম্পানির সাথে কথা বলে তোমার কাজের ব্যবস্থাও করে দিচ্ছি, আর তোমার থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি একবার কথা বলে দেখেন তাহলে আমার খুব ভালো হতো। এই জবটা পেলে আমার অনেকটা উপকার হতো। আরে, আমার কোম্পানির বস আমার রিলেটিভ হয়, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বললে ও কখনোই মানা করবে না। আচ্ছা দিদি, এরকম কেন হলো বলুন তো? আমি তো ওকে মন থেকে ভালোবাসতাম, আর ও আমাকে এরকমভাবে কষ্ট দিল। ভালোবাসার পরিণতি কেন এরকম হয়? দেখো, এরকমই হয়। আজকের দিনে প্রকৃত ভালোবাসা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আজকের দিনে মানুষ বাইরের টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলোকেই গুরুত্ব দেয়। ভেতরের ভালো মানুষটাকে কেউ চিনতে পারে না। কিন্তু যারা টাকা পয়সার লোভে ভালো মানুষটাকে ছেড়ে চলে যায়, তারা জীবনে কোনোদিনই সুখী হতে পারে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আর এই সমস্ত মানুষের কথা ভাবা ছেড়ে দিয়ে নিজের উপর গুরুত্ব দাও, নিজেকে বেটার বানাও। অনেক টাকা পয়সা ইনকাম করো, নিজেকে অনেক বড় বানাও। দেখো, তোমার সাথে থাকার মানুষের অভাব হবে না। তাই অন্যের জন্য নিজেকে নষ্ট না করে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো। দিদি, আপনার সাথে কথা বলার পর আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা কেমন যেন আমি আবার ফিরে পেলাম। আপনি দেখবেন, এবার আমি লাইফে অনেকটা সাকসেসফুল হয়ে দেখাবো। আমি এটা প্রমাণ করে দেবো, যেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও না, আমি লাইফে সফল হতে পেরেছি, আমি কিছু করে দেখাতে পেরেছি। হ্যাঁ, একদম। চলো, আমি কথা বলছি। কিন্তু দিদি, আপনি তো কিছুই খেলেন না, আমি তো আপনার খাবারটা খেয়ে নিলাম। না না, ঠিক আছে, আমি ক্যান্টিনে খেয়ে নেব। আচ্ছা চলো এবার আমার অফিসে, আমাদের বসের সাথে কথা বলাবো।